তো গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে যে দিদি থাকেন, মানে কাজ করে দেন, তো ওনার সুগার হয়েছে, কয়েকদিন আসেনি। তো অনেক দিন পর সেই দিদি দেখো আমাদের বাড়িতে এসেছে আর বসে আছে, দেখতেই পাচ্ছ। শরীর অনেকই খারাপ হয়ে গেছে আর এখন অসুস্থ আছে, তাই রেস্টে আছে। বলো, তুমি কেমন আছো? বলো। তো লজ্জা খাচ্ছে দিদি, তো এখন রেস্টে আছে বলে আসেনি, যার জন্য আমারও অনেকটা কষ্ট হচ্ছে, কাজে দিদি এখনও আসেনি। তো যাই হোক, এখন ভালো হয়ে এসছে প্রায়, আর আমার সাথে দেখা করতে এসছে। আমাকে অনেকই ভালোবাসে, যখনই শরীর ভালো থাকে আমাদের পেছনেই থাকে। তো আমার কাছে চলে আসে, আমাকে বৌদি বলে। তো ওই দিদির নাম হলো বন্দনাদি। আর আমার মাকেও খুব ভালোবাসে, আমার ননদকেও খুব ভালোবাসে, আর আমার ননদ মাও বন্দনাদিকে অনেক ভালোবাসে। তো দেখো, এইটাই হলো আমাদের বন্দনাদি। তো তোমরাও ঠাকুরকে জানাবে বন্দনাদি তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়, তাহলে আমারও অনেকটা হেল্প হয় বন্দনাদি থাকলে। কারণ ও অনেক দিন ধরেই আছে বন্দনাদি আমাদের বাড়িতে, একদম ঘরের মতন হয়ে গেছে। আর নতুন করে ওকে কিছু শেখাতে বা বলতে হয় না। আমার ঘুম থেকে ওঠার আগে বন্দনাদির সব কাজ বাড়ির হয়ে যায়, আর সব ও ঠিকঠাক করে রেখে দেয়। এই রকম বিশ্বস্ত মানুষ আর কাজের মেয়ে কোথায় পাবো বলো? তো ওর অসুস্থতার জন্য আমারও অনেকটা কষ্ট হয়ে যায়। তো চলো গাইজ, আজকে বন্দনাদি এসছে, সেই আনন্দে তোমাদেরকে আমি শেয়ার করলাম, কারণ সব কথাই তো তোমাদেরকে শেয়ার করি। তো চলো, টাটা, বাই।